এদেশে দাঙ্গা হামলা করা হয়। আমরা উপলব্ধি করেছি এদেশে বিগত দিনে মন্দির ভাঙার পক্ষ নিয়ে যে টাকা নিয়ে আলোচনা করা হয়েছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, প্রত্যেকটা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন থেকে শুরু করে নেতারা পর্যন্ত মন্দির ভাঙ্গার নেতৃত্বে ছিলেন। অথচ চাপিয়ে দেওয়া হয়েছে এদেশের ইসলাম প্রিয়, ধর্মপ্রিয় মুসলিম আলেমদের উপরে, যাদেরকে এই বিদোষে সাব্যস্ত করে তথাকথিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নামে তাদেরকে মামলা দিয়ে তাদেরকে পৃষ্ঠ করে বিনা বিচারে টাকা হচ্ছে, অনেককে দেওয়া হয়েছে, 16 জনকে মেরে দেওয়া হয়েছে, অনেককে আইনাঘরে হুট করা হয়েছে। অথচ আমরা এক ভালো পৃথিবী ওই লক্ষ্মীরানী দশকের মুখ থেকে বের হতে, আরে তারা তো মুসলমান। আমার ভাবতে অবাক লাগে যে এরা কোন দেশে কোন মানুষ। অতএব আমাদের এখান থেকে ঘোষণা, এদেশ ইসলামীয় দেশ, এ দেশে মুসলিম আইন বাস্তবায়ন হবে। সংবিধান যদি রচনা করতে হয় তাহলে সংবিধান প্রণয়ন কমিটির কাছে আমার আবেদন, আজকের 32 নম্বর থেকে সংবিধান প্রণয়ন করতে হলে এ দেশের মেয়রটি জনতার দিকে তাকিয়ে সংবিধান প্রণয়ন করতে হবে। যে দেশের 90 ভাগ মানুষ মুসলিম, যে দেশের 90 ভাগ মানুষ ইসলাম প্রিয়, যে দেশের 90 ভাগ মানুষ খেটে খাওয়া, তাদের দিকে তাকিয়ে তাদের প্রাধান্য দিয়ে সংবিধান রচনা করতে হবে। এই দেশের মর্যাদা ধরে এই দেশের খেটে খাওয়া মানুষ যারা সংসদে থাকবেন, যারা রাষ্ট্র পরিচালনা করবেন, তারা এই দেশের মেয়রটি জনতার স্বার্থে কাজ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমি একটু পিছনের কথা না বললে হয় না ভাই। আমরা দেখেছি দেশের সঙ্গে আমরা দেখেছি শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবের রাজনৈতিক গুরু ছিলেন মৌলানা দর্শক, আপনাদের যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম, এখানে কিন্তু একটি গরু নিয়ে আসা হয়েছে। যে গরুটি কিন্তু নাম দেওয়া হয়েছে শেখ হাসিনার গরু। গরুটি দেখানোর চেষ্টা করছিলাম। গরু দিয়ে কিন্তু জিয়াপথের জন্য এই গরুটি কিন্তু নিয়ে আসা হয়েছে মোদির হাসিনা, যেখানে কিন্তু লেখা আছে শোনো জানেন এই খুনি হাসিনা